ভ্যাসোমিটার মানে ভ্যাসোমোটর মানে সিমটমটা হচ্ছে দেখা দেয়। ভ্যাসোমোটর সিমটমটা হচ্ছে আপনারা দেখবেন যে অনেকের মানে হঠাৎ করে দেখবেন আপনার যে এই মানে মানে ভেইনগুলো আছে মানে আর্টারি হঠাৎ করে এগুলো দেখবেন যে ফুলে যায়, হাত পাগুলো হঠাৎ করে ফুলে যায়। ভ্যাসোমোটর যে সিমটমগুলো হচ্ছে দেখা দেয় এবং এটা আপনারা খেয়াল করবেন যাদের আপনার বেসিক্যালি আপনার এই ওভারিয়ান কিছু আপনার প্রবলেম দেখা দেয় মহিলাদের, বিশেষ করে মানে ওভারিয়াতে আপনার টিউমার, ওভারি ফাইব্রেট হয়, অনেকে ওভারের মধ্যে আপনার সিস্ট হয়, একটা পর্যায়ে কিন্তু আপনার ক্যান্সারের মতো কিন্তু ডিজিজগুলো কিন্তু ডেভেলপ করে। এই ধরনের মানে ডিজিজগুলো কিন্তু প্রিভেনশন করতে অথবা কমপ্লিটলি নিরাময় করতে কিন্তু হেল্প করবে আমাদের ইচ্ছে যদি এই প্রিমিয়াম মেক্সবেরি হচ্ছে জুসটা আমরা যদি সেবন করে থাকি। অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে আপনার গ্র্যাপশিট। দেখেন গ্র্যাপশিটটা এটাকে হচ্ছে ভেনাস ইনসাফিসিয়েন্টি বলা হয়। ভেনাস ইনসাফিসিয়েন্টি কি, আপনার অনেকে দেখবেন হঠাৎ করে কিন্তু পা ফুলে যায়, পা নিচের দিকে কিন্তু ফুলে যায়, অর্থাৎ ব্লাডগুলো তখন নিচের দিকে চলে আসে। নিচের দিকে চলে আসার কারণে তখন কিন্তু এই ডিজিজগুলি দেখা যায়। এবং অনেকে দেখবেন হাত পা অথবা কোনো একটা জায়গায় যদি কেটে যায় তখন এই মানে হিল করতে মানে শুকাতে কিন্তু দেরি হয়। এই গ্র্যাপশিটটা সেবন করার কারণে মানে দ্রুত সেই ঘাগুলো শুকাবে এবং হিলিং প্রপার্টিস থাকার কারণে আমরা কিন্তু এখান থেকে কিন্তু রিলিফ পাবো। সেটা করবে হলো আমাদের প্রিমিয়াম হচ্ছে মিক্সবেরি জুস। মোরিঙ্গা, দেখেন মোরিঙ্গাকে এটাকে ম্যাজিক্যাল ট্রি হিসাবে আখ্যায়িত করা হয়েছে মোরিঙ্গা, কারণ প্রায় 200 মানে মানে সাইন সিমটম মানে 200 ধরনের সিমটমের উপর এটা কিন্তু ভাইটাল রোল প্লে করে থাকে। কারণ এই মোরিঙ্গার মধ্যে রয়েছে আপনার অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, অ্যান্টি এজিং প্রপার্টিস, বিভিন্ন ধরনের কম্পাউন্ড থাকার কারণে এটা মাল্টিপল ভাবে ওয়েতে আমাদের শরীরে কিন্তু রোল প্লে করে থাকে হচ্ছে এই মোরিঙ্গা, যার ফলশ্রুতিতে আমরা বিভিন্ন ধরনের মানে ডিজিজ থেকে কিন্তু আমরা এখান থেকে মানে রিলিফ পাই। অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে আপনার স্ট্র হচ্ছে বেরি। দেখেন স্ট্র হচ্ছে বেরিটা, এটা অনেকে দেখবেন যেমন বাংলাদেশ মেডিকেল ইন্ডেক্স ওনারা একটা চার্ট বের করেছে। চার্টটা হলো কি যে প্রতি ফিট উচ্চতার জন্য মানে ওজন হবে মাত্র 10 কেজি। দ্যাট ইজ আমার মানে উচ্চতা যদি 5 ফিট হয় তাহলে আমার মানে ওজন হবে 5 ফিট, দ্যাট ইজ 50 কেজি। দ্যাট ইজ এর সাথে আপনি 5 কেজি এদিক ওদিক যোগ করতে পারেন, দ্যাট ইজ 55 কেজি। কিন্তু আমাদের মধ্যে অনেকে এরকম আছে, আমরা একটু আজানের ইয়েটা নিলে আমরা কন্টিনিউ করতে পারি আর কি। তাহলে অনেকেই আছে 5 ফিট উচ্চতা সম্পূর্ণ, প্রায় 70 কেজি, 80 কেজি, 100 কেজি পর্যন্ত কিন্তু আমরা বেয়ার করি। এটার মূলত কাজ হলো এই যে ওবেসিটি, যে কোলেস্টেরল পরিমাণ আমাদের শরীরে বেড়ে যাওয়ার কারণে কিন্তু এটা হয়। এবং এই মানে স্ট্রবেরিটা সেবন করার কারণে আমাদের শরীরে যে ফ্যাটগুলো আছে যেমন এইচডিএল এবং এলডিএল আছে, এলডিএল এর পরিমাণটাকে কমাবে, এইচডিএল এর পরিমাণটাকে বাড়িয়ে দিবে, যার ফলশ্রুতিতে এই ওবেসিটি থেকে আমরা কিন্তু রিলিফ পাবো। কারণ এখানে রয়েছে উচ্চ মাত্রা হচ্ছে ফাইবার, লো ক্যালোরিজ এবং ভিটামিন সি এবং কে, যার ফলশ্রুতিতে এটা সেবন করার কারণে অতিমাত্রায় যে ফ্যাটগুলো থাকে, আবার অনেকে দেখবেন যে ফ্যাট মানে মানে পেট কিন্তু বেলি ফ্যাট থাকে, বেলির মধ্যে অতিরিক্ত ফ্যাট থাকে, এগুলো কিন্তু রিডিউস করতে আপনাকে সহায়তা করবে। সেটা করবে হচ্ছে স্ট্রবেরি, দ্যাট ইজ আওয়ার প্রিমিয়াম হচ্ছে মিক্সবেরি জুস। আছে হচ্ছে গোয়াকসোরা এবং হচ্ছে একাই বেরি। গোয়াকসোরা এবং একাই বেরিটা মূলত হচ্ছে আপনার কিডনির যে ফাংশন, কিডনির ফাংশনটা কি, কিডনির ফাংশনটা হলো রক্তের মধ্যে যে অতিরিক্ত ওয়েস্টেড প্রোডাক্টগুলো থাকে এগুলোকে বের করে দেওয়া এবং আমাদের যে আপনার ইলেকট্রোলাইটসগুলো থাকে যেমন আপনার সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এগুলোকে ব্যালেন্স করা। এই ফাংশনটাকে ব্যালেন্স করবে মানে মানে তার মানে ফাংশনটাকে ডেভেলপমেন্ট করতে সহায়তা করবে হচ্ছে গক্সবেরি। এবং এখানে যে ক্রিটিক্যাল ডিজিজগুলো হয় আপনার বেসিক্যালি হচ্ছে ক্রনিক যে ডিজিজগুলো হয় কিডনির, এই কিডনি মানে ডিজিজগুলোকে রিলিভ করবে হচ্ছে আমাদের হচ্ছে একাই বেরি। দ্যাট ইজ
এই প্রিমিয়াম মিক্স বেরি সেবন করার কারণে কিডনি রিলেটেড যে হচ্ছে ডিজিজগুলি থেকে এই ডিজিজগুলি থেকে আমরা রিলিফ পাবো। বেসিক্যালি দেখবেন কিডনিটা কিন্তু অত্যন্ত মানে একটা ভাইটাল একটা অর্গান, এবং এমনই একটা অর্গান বা কিডনি ডিজিজটাকে একটা সাইলেন্ট ডিজিজ বলা হয়, কারণ এই ডিজিজটাকে আমরা সহজে কিন্তু অনুধাবন করতে পারি না। তখনই আমরা বুঝতে পারি যখন 75 থেকে 80% কিডনিটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে ফাংশন যখন করে না, তখন কিন্তু আমরা বুঝতে পারি বা তখন আমরা ডক্টরের কাছে যাই। কিন্তু সেই ক্ষেত্রে আমার বা ডক্টরের পক্ষে ওখান থেকে ব্যাক করিয়ে নেওয়াটা সম্ভব কিন্তু হয় না। বেসিক্যালি তখন দেখবেন যে আমরা যখন ইউরিনেশন করি, পাস করি, তখন দুর্গন্ধযুক্ত আপনার ইউরি হয়। আবার ইউরিনেশন যখন হয় প্রচুর পরিমাণে ফেনা হচ্ছে কিনা, সেই ফেনাগুলো যদি এমনিতে চলে যায় তাহলে ওকে, আর যদি ফ্লাশ করার পরেও যদি ফেনাগুলো যদি না যায়, তখন আমরা বুঝতে পারবো যে হয়তো আমি কিডনির প্রবলেমের দিকে ধাবিত হচ্ছি। এবং অনেকে আপনার খুবই ক্লান্তি বোধ করে, অনেক একটা ডিজিজ আপনাকে ডেভেলপ করে যেটাকে বলা হয় রেস্টলেস লেগ সিনড্রোম, অর্থাৎ আমরা আনকমফোর্ট ফিল করি, ডিসকমফোর্ট ফিল করি। রাতে যখন আপনারা ঘুমিয়ে থাকবেন তখন খেয়াল করবেন পায়ের নিচের অংশ কিন্তু কম্পন করে। এটা কিন্তু আপনি আর আমি এটাকে বুঝতে পারবো না, হয়তো আমার পার্টনার যিনি আছেন তিনি হয়তো বুঝতে পারবে যে হাত পা গুলো কেমন যেন নাড়াচাড়া করছে, কিন্তু আপনি কিন্তু বেভুর ঘুম। এই যে সিমটম রেস্টলেস লেগ সিনড্রোম, এগুলো কিন্তু আপনাকে ডেভেলপ করবে। তখন হয়তো আমরা বুঝতে পারবো যে আমরা কিডনি মানে ডিসফাংশনের দিকে কিন্তু আমরা ধাবিত হচ্ছি। তখন হয়তো আমরা দ্রুত যদি আমরা কিডনি মানে ডক্টরের কাছে যাই, অথবা ক্রিটিনাইনটা যদি আমরা টেস্ট করে নেই, তখন আমরা নিজেদেরকে অন্তত পক্ষে এই সিম্পল সাইন সিমটম থেকে মানে ট্যাকেল করতে কিন্তু সম্ভব হবে। আমাদের প্রিমিয়াম মিক্স বেরি জুস হচ্ছে সেবন করার কারণে, দ্যাট ইজ হচ্ছে আমাদের গোকসুরা এবং একাই বেরি, এটা ভাইটাল রোল প্লে করে থাকে এই সাইন সিমটম থেকে হচ্ছে রিলিফ পাওয়ার জন্য। আমরা এখান থেকে রিলিফ পাবো আমাদের এই প্রিমিয়াম মিক্স হচ্ছে বেরি জুস হচ্ছে সেবন করার কারণে। আচ্ছা।